প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে এই ক্লাসে আমি তোমাদের স্বাগত জানিয়ে ক্লাসটা আমি শুরু করছি। তো সবাইকে স্বাগত। আমার পরিচয়, আমি মোহাম্মদ আব্দুল হান্নান, প্রভাষক জীববিজ্ঞান, কালিকাপুর আলিম মাদ্রাসা, মালদা, নওগাঁ। স্ক্রিনে আমার ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা আজকে তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 7, মানব শরীর তত্ত্ব, চলন ও চলনাঙ্গ। এই বিষয়ের উপর নিয়ে আজকে আমি তোমাদের ক্লাসটি পরিচালনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এসো আমরা কিছু চিত্র লক্ষ্য করি। নিচের চিত্রগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে মানব শরীরের কিছু অংশ প্রদর্শন করা হচ্ছে। এই অংশগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন অংশটা প্রদর্শন করা হচ্ছে। এখানেও দেখলে তোমরা হয়তো কিছু বিষয় অবগত হবে। তো আমরা কি বিষয় নিয়ে কথা বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকের পাঠের শিরোনাম হচ্ছে পেশি এবং এর গঠন ও কাজ। পেশির গঠন ও কাজ কীরকম হয় এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দেখি এই পেশিটার গঠন ও কাজ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দেখে নেব যে এই পাঠটি পরিচালনা করে আমরা কি কি জানতে পারব। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে পেশির বৈশিষ্ট্যগুলো কি, পেশিগুলো কী ধরনের হয়, এর বৈশিষ্ট্যগুলো কী হতে পারে, পেশির গঠন কীরকম, প্রকারভেদ, এগুলো তোমরা বর্ণনা করতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের পেশির কাজও বর্ণনা করতে পারবে। তো দেখা যাক আমরা পেশির গঠন ও কাজ নিয়ে কিভাবে তথ্যগুলো আমরা জানতে পারি। একটা পেশিকলার বৈশিষ্ট্য কীরকম হতে পারে এখান থেকে আমরা দেখে নেব। পেশিকলারগুলো বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে পেশির কোষগুলো সাধারণত কীরকম হয়, সরু, লম্বা, আত্মন্তু বা আইসের মতো হয়, যেটা আমরা প্রথমটাতে দেখিয়েছি। দ্বিতীয়ত হলো কোষগুলো সুস্পষ্ট হয় এবং নিউক্লিয়াসযুক্ত হয়। পেশি কোষের আবরণীকে সার্কোলেমা এবং সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয়। সার্কোপ্লাজমে পরস্পর সমান্তরালে সজ্জিত মায়োফাইব্রিল নামক অসংখ্য প্রোটিন তন্তু বিদ্যমান থাকে। অন্তঃকোষীয় পদার্থ বা ধাত্র এগুলো এই পেশিগুলোতে খুব কম থাকে। এখন আমরা দেখব পেশিকলার প্রকারভেদ। পেশিকলা কত ধরনের হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। পেশিকলা 3 ধরনের হয়। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশি, যেগুলো দেখতে এরকম। এই পেশিগুলো আমরা ইচ্ছে করলেই ছোট বড় বা কম বেশি করতে পারি, যেমন আমাদের বাহুর পেশি। এরপরে দ্বিতীয়টা হচ্ছে অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি। এই পেশিগুলো দেখতে ঠিক এরকম হয়ে থাকে, অমসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হৃৎপেশি বা হৃৎপিণ্ডের পেশি। এই পেশিগুলো হৃৎপিণ্ডের
গায়ে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝে ফেলেছ যে পেশি কত ধরনের হয়। এই পেশিগুলো আমরা দেখলাম 3 ধরনের হয়ে থাকে। এখন আরও কিছু পেশির ছবি দেখে নিই। ঐচ্ছিক পেশি বা মসৃণ পেশি, এরপরে হৃৎ পেশি, যেগুলোকে আমরা যদি ডিসেকশন করি তাহলে এই ধরনের চিত্র আমরা দেখতে পাবো। এরপরে ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশি, এই পেশিটা একটা পায়ের পেশি দেখানো হয়েছে। এই পেশিটাকে আমরা যদি লম্বচ্ছেদ করি বা ডিসেকশন করি তাহলে এই ধরনের চিত্র আমরা দেখতে পাবো। এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার পেশি বা তাদের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশির বা কঙ্কাল পেশি। এই পেশিটার বৈশিষ্ট্য কী ধরনের হয় এবং সেগুলো কীরকম। যে পেশিতন্ত্র সাদা কালো রেখাযুক্ত এবং প্রাণী ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হতে পারে তাদের সরেক বা ঐচ্ছিক পেশি বলা হয়। এরপরে এদের গঠন অমসৃণ বলে এদেরকে সাধারণত অমসৃণ পেশি বলে এবং মেরুদণ্ডী প্রাণীর কঙ্কালের সাথে আটকে থাকে বলে এদেরকে কঙ্কাল পেশিও বলা হয়। তাহলে আমরা জানলাম এই ঐচ্ছিক পেশি, এই পেশিটাকে কঙ্কাল পেশিও বলা হয়। মানুষের দেহে ঐচ্ছিক পেশির মোট ওজন দৈহিক ওজনের প্রায় 40 থেকে 50%। এদের দৈর্ঘ্য 1 থেকে 4 মিলিমিটার এবং প্রস্থ 0.104 মিলিমিটার এ ধরনের হয়ে থাকে। এবারে আমরা দেখব ঐচ্ছিক পেশি কোথায় অবস্থান করে। সাধারণত এটি চোখে এই পেশিটা অবস্থান করে, অর্থাৎ এই পেশিগুলো ঐচ্ছিক পেশি আমরা ইচ্ছে করলে এগুলো নড়াচড়া করতে পারি। যেমন চোখের পেশি আমরা ইচ্ছে করলেই কিন্তু ডান বাম এদিক ওদিক ঘোরাতে পারছি। এরপরে থাকে কোথায়, জিহ্বায়। এই পেশিটাও আমরা ইচ্ছে করলে নড়াচড়া করাতে পারি। আমাদের ইচ্ছা বা প্রাণীর ইচ্ছার উপর নির্ভর করে এই পেশিটা কিভাবে নড়াচড়া করবে। এরপরে যে পেশি থাকে সেটা হচ্ছে কঙ্কালের উপরের পেশি। এই পেশিগুলো সাধারণত বাইসেপ এবং ট্রাইসেপের পেশি বলা হয়। এই পেশিগুলো সাধারণত আমরা ইচ্ছে করলে এটাও নড়াচড়া করাতে পারি। এগুলো সবগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। এখন যদি আমি তোমাদেরকে বলি যে চিত্রে এই যে পেশিটা প্রদর্শিত হচ্ছে, এই পেশিটা বলা হচ্ছে চিত্রে চিহ্নিত অংশে যে ধরনের পেশি রয়েছে তার বৈশিষ্ট্য লেখো। তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছ এই পেশিটা কোন পেশির কথা বলা হচ্ছে এবং আশা করি তোমরা সবাই এর উত্তর তোমাদের মনে চলে এসছে এবং লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব অরেখ বা মসৃণ বা অনিচ্ছিক অথবা অন্তর্জন্ত্রীয় পেশি। এই পেশিটা কি এবং তার অবস্থানই বা কোথায়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই অরেখ পেশি, এই পেশিটার বৈশিষ্ট্য এরকম। এই পেশিটা ডোরা কাটা, দাগিং প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা দেহের রূপান্তরীণ অঙ্গ সমূহের তথা ভিসেরাল পেশিকে অরেখ, মসৃণ, অনিচ্ছিক, অন্তর্জন্ত্রীয় পেশি বলা হয়। মসৃণ পেশি লম্বাটে ও 2 প্রান্ত সোচ্চার। এর কেন্দ্রে একটা ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। চিত্রে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এই পেশিটাই হচ্ছে অরেখ, মসৃণ বা অন্তর্জন্ত্রীয় পেশি। এরপরে আমরা দেখব অনিচ্ছিক পেশি কোথায় অবস্থান করে। এটি অবস্থান করে পাকস্থলীতে
আমাদের যে পাকস্থলী রয়েছে এই পাকস্থলীতে অবস্থান করে, এরপরে অবস্থান করে জরায়ুতে, জরায়ু গাত্রে এটি অবস্থান করে। এরপরে অন্ত্র, এই অন্ত্রে এটি অবস্থান করে। এরপরে এটি অবস্থান করে রক্তনালীতে। আমাদের শরীরে যে বিভিন্ন রক্তনালী রয়েছে সেই রক্তনালীতেও এই অনিচ্ছিক পেশি অবস্থান করে। এছাড়া এটি অবস্থান করে মূত্রাশয়ে। আমাদের শরীরে যে মূত্রাশয় রয়েছে সেই মূত্রাশয়েও এটি অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় এতক্ষণে এই তথ্যগুলো পেয়েছো যে এই পেশিগুলো অবস্থান কোথায়। এরপরে আমরা দেখব যে হৃৎপেশি। আমাদের শরীরে যে হৃৎপিণ্ড রয়েছে এই হৃৎপিণ্ডের কী ধরনের পেশি অবস্থান করে বা কী ধরনের পেশি দ্বারা গঠিত এবং তাদের বৈশিষ্ট্যগুলো কী কী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই এই পেশিগুলো। হৃৎপেশি যেটা বলা হচ্ছে হৃৎপিণ্ডে অবস্থিত এবং হৃৎপিণ্ডে যে পেশি বা হৃৎপিণ্ডতে যে পেশি দ্বারা গঠিত হয় সেই পেশি। এই পেশিটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে স্বরের অনিচ্ছিক পেশি হৃৎপাচিরের মধ্যস্তর তথা মায়োকার্ডিয়াম গঠন করে, তাকে হৃৎপেশি বলা হয়। তবে আমরা এই পেশিটার সাথে সাথে আমরা জানলাম হৃৎপেশিটা কাকে বলে। এদের তন্তুগুলো অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য রেখাযুক্ত। এদের গড় দৈর্ঘ্য হচ্ছে 0.8 মিলিমিটার আর প্রস্থ হচ্ছে 0.015 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হৃৎপেশি এর বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা দেখে নেব এই হৃৎপেশিগুলো কোথায় অবস্থান করে, আমাদের শরীরের কোন কোন অংশে অবস্থান করে সেই অবস্থানটা আমরা দেখে নেব। কেবলমাত্র হৃৎপিণ্ডের প্রাচীরে মায়োকার্ডিয়াম অর্থাৎ মধ্যস্তর গঠন করে থাকে এই হৃৎপেশি। এই হৃৎপেশিটা একটা হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের ঠিক মধ্যস্তর গঠনের যে স্তর গঠনের যে অংশটা রয়েছে অর্থাৎ এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম যেটা বলা হচ্ছে হৃৎপিণ্ড গঠন করে, এই মায়োকার্ডিয়াম বা মধ্যস্তর গঠন করে এই হৃৎপেশি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখে নেব যে আমরা যে এতক্ষণ বিভিন্ন ধরনের পেশি নিয়ে আলোচনা করলাম, এই পেশি নিয়ে তোমাদের এর বিভিন্ন কাজগুলো তোমাদের মনে আছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বামে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে কি ধরনের পেশি নিয়ে গঠন হয়, কি ধরনের পেশি নিয়ে এই ছবিটা বা এই অঙ্গটি গঠিত হয় এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি তোমাদের মনে পড়ছে, তাই না? এটি নিশ্চয়ই তোমরা এক নজরে তোমরা দেখে নিতে পারছো এবং তোমাদের মেমোরিতে এটি চলে এসছে। আশা করি এটি তোমরা নিজ নিজ খাতায় লিখতে পারবে। এখন আমরা দেখব যে পেশির কলাসমূহের কাজ কি, এই পেশি এর কলাগুলো কিভাবে কাজ করে। ঐচ্ছিক পেশি, এই ঐচ্ছিক পেশি এটি কলার সংকোচন অর্থাৎ প্রসারণ ক্ষমতা খুব দ্রুত এবং শক্তিশালীর ফলে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে থাকে। তোমরা নিশ্চয়ই চিত্রে খেয়াল করছো এই পেশিটা কিভাবে কাজ করে, পেশির কলাসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখব যে এটি আর কি কাজ করে। হাত, পা এবং বড় বড় অস্থিসমূহ দেহের অন্যান্য অস্থির সঞ্চালনেও এর কাজ রয়েছে। এরপরে যে কাজ রয়েছে সেটি হচ্ছে প্রাণীর চলনে অংশগ্রহণ করে এবং তার ভার বহন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখব আমরা অনৈচ্ছিক পেশির কাজ। অনৈচ্ছিক পেশি দেহের ভঙ্গি নিয়ন্ত্রণ করে, দেহের অবস্থান পরিবর্তন করে ও গমনে সহায়তা করে থাকে।
দেহের উৎকর্ষ বৃদ্ধিতে তথা কথা বলতে ও ক্লান্তি থেকে বিরত রাখে। এরপরে যে বৈশিষ্ট্য রয়েছে, অনৈচ্ছিক পেশি প্রাণী ইচ্ছার বাইরে। প্রিয় শিক্ষার্থীরা, এই অনৈচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছার বাইরে স্বতঃস্ফূর্তভাবে সংকোচন এবং প্রসারণ ঘটাতে পারে। আর কি কি বৈশিষ্ট্য রয়েছে? আর বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব যে হৃদপেশি বা হৃৎপিণ্ডের পেশি, এই পেশিটা কি কাজ করে? আমাদের শরীরে যে হৃৎপিণ্ড রয়েছে তার যে গঠন রয়েছে, যে পেশিটা, এই পেশিটা আমাদের শরীরে কি কাজ করে থাকে? এই পেশিটা হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ হৃৎপিণ্ড জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবসময় যে সংকোচন প্রসারণ হয় বা সংকুচিত প্রসারিত হচ্ছে, এই হৃৎপিণ্ডটা সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে থাকে হৃৎপেশি। এরপরে এর প্রভাবে কি কি হয়? এরপরে হৃদস্পন্দন হয়, ছন্দময়ভাবে ঘটে। এর প্রভাবে হৃদস্পন্দন ছন্দময়ভাবে ঘটে এবং নিয়মিত ধারায় দেহের রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এই যে হৃৎপেশি। এরপরে কি করে? উত্তেজনায় সাড়া প্রদানে ও পেশি গুরুত্বপূর্ণ সাড়া প্রদানেও এই পেশিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম বিভিন্ন ধরনের পেশি। এখন আমরা দেখব এই পেশিগুলো যে কাজ করে, একটা ছোট্ট ভিডিও দেখলে ক্লিয়ার হবে। লাল রঙের এবং সাজানো থাকে। পেশির প্রান্তভাগ রশির ন্যায় শক্ত হয়ে হাড়ের সাথে যুক্ত থাকে। পেশি দেহে ত্বক এবং চর্বির স্তরে লেগে থাকে। দেহে পেশির পরিমাণ বেড়ে গেলে দেহ মোটা দেখায়। পেশিতে পানির পরিমাণ শতকরা প্রায় 75 থাকে। পেশির চর্বির মধ্যে সংকুচিত পরিস্থিতি হতে পারে। পেশির চলাফেরা ও শ্বাস প্রশ্বাস পেশির সঞ্চালনের মাধ্যমে হয়ে থাকে। এই পেশিগুলোর মধ্যে কোনো কোনো পেশিকে আমরা ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন পাকস্থায়ী পেশি। আবার আমাদের শরীরে কোনো কোনো পেশিকে আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না, যেমন পাকস্থলী পেশি। সুতরাং আমাদের দেহে প্রথমত পেশি দুই প্রকার, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। তবে হৃৎপেশি মানে আমাদের দেহে আরো এক ধরনের পেশি আছে, যেটি দ্বারা হৃৎপিণ্ড গঠিত। এটি ছন্দময় গতিতে সংকুচিত প্রসারিত হয়ে আমাদের দেহে রক্ত সঞ্চালন করে। তো আমরা একটা ভিডিওর মাধ্যমে স্পষ্ট হলাম যে আমাদের শরীরে কত ধরনের পেশি থাকে এবং কি কি কাজ করে থাকে। গত আলোচনায় আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের পেশি, তার অবস্থান এবং তার কাজ এবং তার কিছু বৈশিষ্ট্য দেখেছিলাম। তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা দুটি দলে বিভক্ত হয়ে দুই ধরনের পেশির কাজ তোমরা লিখতে হবে, তোমাদের লিখতে হবে। কদল লিখবে এই পেশির কাজ এবং খদল লিখবে এই পেশির কাজ। অর্থাৎ এই যে অঙ্গটি, এই অঙ্গটি যে ধরনের পেশি নিয়ে গঠিত, সেই ধরনের পেশির কাজ কি, এটা কদল লিখবে। এবং খদল তোমরা লিখবে যে এই যে অঙ্গটি, এই অঙ্গটি কি ধরনের পেশি নিয়ে গঠিত। কি পারবে না? আশা করি তোমরা নিশ্চয়ই পারবে। এছাড়া আরেকটা পেশি রয়েছে, যদি এটাকে গদলে বিভক্ত করে বলি যে এই যে অঙ্গটি দেখা যাচ্ছে, এই অঙ্গটি কি ধরনের পেশি নিয়ে গঠিত, তার গঠন কি, অবস্থান কি এবং তার বৈশিষ্ট্য কি, তোমরা তোমাদের মনে ইতিমধ্যে চলে এসছে নিশ্চয়। তো আমরা এই যে পেশিগুলো দেখলাম, এই পেশিগুলো নিয়ে এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো হচ্ছে এরকম যে পেশি কী জিনিস, অবস্থান করে কোথায়, এই পেশিগুলোর কাজ কী, তার বৈশিষ্ট্য কী এবং আমাদের শরীরে এর ভূমিকায় বা কী। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বাড়িতে বসে এই ক্লাসের ফাঁকে ফাঁকে যে কাজটি পরবর্তী ক্লাসের জন্য করতে হবে সেটি হচ্ছে যে ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃৎপেশির চিহ্নিত চিত্র অঙ্কন করে নিয়ে আসবে। এটি হচ্ছে তোমাদের হোম টাস্ক বা বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।